আমরা এসএসসি 2016 সালের বৈধ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা 22 এপ্রিল 2024 থেকে আজ পর্যন্ত যে এসএসসি 2016 সালের সমস্ত ওএমআর প্রকাশ এবং ওই ওএমআরের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য, বৈধ এবং অবৈধ তালিকা নিয়ে নির্ভুল এবং নিখুঁত তালিকা কোর্টে পেশ করে চাকরি ফেরানোর লড়াই, রাস্তাঘাটের অনশন, আন্দোলন, জেলার আন্দোলন, বিধানসভা অভিযান, বিকাশ ভবন অভিযান, রক্তাক্ত হওয়া, লকআপ হওয়া, কিডন্যাপ হওয়া, নবান্ন অভিযান দীর্ঘদিন ধরে লড়েছে। কিন্তু পূর্বতন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মিথ্যাবাদী রাজ্য সরকার চাকরি চোরদের আড়াল করার জন্য ওএমআর প্রকাশ করেনি। কারণ ওই ওএমআর প্রকাশ করলে জানা যাবে কারা ওএমআর ম্যানিপুলেশন করেছে, কারা প্যানেল বহির্ভূত হয়ে চাকরি নিয়েছে, কারা সাদা খাতায় চাকরি নিয়েছে, আর ওই সাদা খাতার চাকরিটা কোন নেতা দিয়েছিল সেজন্য সেই সরকার দেয়নি। বাঙালি দুর্নীতির বিরুদ্ধে চাকরিহারাদের আন্দোলন, 26,000-এর আর্তনাদ, তাদের অসহায় মায়েদের চোখের জল, অভয়াসহ বাংলার নির্যাতিতার যে এই যে সামগ্রিক যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মাননীয় বিরোধী দলনেতা ছিলেন তৎকালীন সময়ে, তিনি আমার মাথায় হাত দিয়েও বিধানসভায় বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে ধারাবাহিকতা সহ চাকরি ফেরাবো। তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার মুক্তিসূর্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি শপথ গ্রহণ করার পরেই সেদিন রাতেই স্কুল সার্ভিস কমিশন সমস্ত ওএমআর স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেয় শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে। এবং আগামী খুব অল্প দিনের মধ্যেই সমস্ত শিক্ষাকর্মী যারা আছে এসএসসি 2000 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী তাদের প্রত্যেকের 2016 তাদের ওএমআর শিট প্রকাশ পাবে। এই মর্মে আমরা আগামী 13ই মে 2026 করুণাময়ীর মোড় সেখানে দুপুর 12টায় জমায়েত হয়ে শান্তিপূর্ণ পুলিশ প্রশাসনের সাথে আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি। এসএসসির যিনি সম্মানীয় চেয়ারম্যান তার সাথে আমাদের চিঠি এবং কথা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে জনজীবনকে বিচ্ছিন্ন না করে, কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি না আটকে, কোনো বৃদ্ধ মানুষের পথ না আটকে আমরা এসএসসিতে যাব, আলোচনার জন্য যাব। এবং সবাইকে আমরা বলেছি ওই ওএমআর শিট আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। ওই ওএমআর শিটটা আমার, ওই ওএমআর শিটের যে সিগনেচার আমার। সুতরাং এই বিষয়ে গঠনমূলকভাবে আমাদের আলোচনা হবে এবং এই ওএমআরের ভিত্তিতে আনটেন্টেড নিষ্কলঙ্ক বৈধ শিক্ষক শিক্ষিকাদের একটা নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করুক। সেই তালিকা নিয়ে নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যিনি আমাদের নবগঠিত শিক্ষামন্ত্রী হবেন এবং স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড একসঙ্গে হয়ে চাকরিহারাদের প্রতিনিধিদের যদি প্রয়োজন হয় তাদেরকে একসঙ্গে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফেরানোর পদক্ষেপ গ্রহণ করবে নতুন আমাদের পরিবর্তনের সরকার। এই আশা নিয়ে আমরা আগামী 13ই মে 2026 বুধবার দুপুর 12টায় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে আমরা এসএসসির দিকে ধীরে ধীরে অগ্রসর হব। আপনারা কি মনে করছেন যে আগের এসএসসির উপরে সরকারের চাপ ছিল তার জন্য তারা প্রকাশ করতে পারি? তার মানে এসএসসি আসলে নিষ্কলঙ্ক কি আপনারা মনে করছেন, নাকি সরকার এসএসসির উপর চাপ তৈরি? দেখুন, আগের যে সরকার ছিল, আমি আর না হলেও 100 বার ডেপুটেশন দিয়েছি, আপনারা জানেন। স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান তিনি এক প্রকার বলে ফেলেছিলেন যোগ্য তালিকা তো আমি দিতে চাই, ওএমআর প্রকাশ আমি করতে চাই, কিন্তু এই ওএমআর প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৎকালীন সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। সুতরাং সেই রাজনৈতিক চাপের কারণে তিনি দিতে পারেননি, এমনকি তিনি পদত্যাগও করতে চেয়েছিলেন। আজকে যে কারো কারণে হোক, রাজনৈতিক পালাবদলের ফলে বাংলার আপামর মানুষের যে পরিবর্তনের পক্ষে আমরা যে সবাই এসেছি, মানে এত বড় জুলুমবাজি করছিল। সুতরাং সেই সরকার আসার সঙ্গে সঙ্গে এসএসসি বুঝেছে আর পালাবার পথ নেই।